দর্শক, আমরা কদমতলীতে যেতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী রাজীব আহমেদ। আমরা তার কাছে যাচ্ছি। রাজীব, নিহতদের পরিচয় জানা গেছে কিনা এবং আগুনের কারণ সম্পর্কে জানতে পেরেছেন কিনা সেটি জানতে চাই, এবং কিছুক্ষণ আগে একটি ব্রিফ হয়েছে, সেখানে কি জানানো হলো? রূপা, এখানে স্বাস্থ্যমন্ত্রী এসেছেন এবং তিনি পরিদর্শন করছেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে যারা আপনার মৃত মারা গেছে এই অগ্নিকাণ্ডের ঘটনায়, সে সরকারের পক্ষ থেকে প্রত্যেকের পরিবারকে শ্রম মন্ত্রণালয় থেকে 2 লাখ টাকা করে দেওয়া হবে এবং আপনার যারা আহত হয়েছে তাদের চিকিৎসা ব্যবস্থা ফ্রি এবং সরকার দায়িত্ব নিয়েছেন, এটা তিনি জানিয়েছেন। এবং তিনি বলছেন যে এখানে যারা হতাহত হয়েছে তাদের চিকিৎসা ব্যবস্থার জন্য তারা প্রধানমন্ত্রীর কনসার্নে তিনি এখানে ছুটে এসেছেন এবং তিনি বলছেন যে প্রধানমন্ত্রীর নির্দেশনে এখানে পরিদর্শন এসেছে এবং এখানে কোনো মৃতদেহ আর আছে কিনা সে নিজে এসে সে সশরীরে থেকে এখানে আপনার দেখবেন এবং সেটাই তিনি করছেন। এবং তারা বলছেন যে এক্সেলারেটরের মাধ্যমে এই স্তূপকে ভিতরে কোনো মরদেহ বা লাশ আসছে কিনা সেটা তারা দেখবেন। এবং এলাকার ভিতরে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, যে ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছে যে 5 জনের মৃতদেহ, কিন্তু আশপাশের অনেকেই বলছেন যে আরও বেশি মৃতদেহ রয়েছে। এই জন্য তারা চাচ্ছেন যে জনসম্মুখে জিনিসটা খোলাসা করা উচিত এবং এই জন্যই তারা ভেকুর মাধ্যমে তারা এই জিনিসটা ওপেন করবেন। এখন এখানে স্বাস্থ্যমন্ত্রী কথা বলতেছেন, আমরা তার সাথে যদি একটু কথা বলি। তাৎক্ষণিক চলে গিয়েছে, কেউ হালকা আহত হয়েছে, কেউ একটু মারাত্মক হয়েছে। যেটা মিটফুডের কথা আমরা জেনেছি, মিটফুড থেকে রিসিভ করেনি, ওইখান থেকে রেফার করেছে বার্ন ইউনিটে। আমরা কথা বলতেছি, আপনারা এখানে কি সহায়তা দিচ্ছেন যদি একটু বলবেন? মাত্র তো আমি আসলাম, আর কি সহায়তা বলেন? রুগী খুঁজতেছি চিকিৎসা করার জন্য। যারা মারা গিয়েছেন তাদেরকে 2 লক্ষ টাকা করে আগামীকাল আমার শ্রমমন্ত্রী এসে দিবেন। এইখানে আসছি, এটা ভেঙে এখন দেখব ভিতরে আর লাশ আছে কিনা, যাতে আর আগুন না ছড়ে মানুষের যাতে ক্ষয়ক্ষতি না হয় ওইটার ব্যবস্থা করার জন্য প্রশাসন আছে, আমিও আছি, আমাদের পলিটিক্যাল নেত্রীও আছেন। এর বাইরেও যদি কোনো দায়িত্ব পালন করতে হয় আপনারা দেখুন, আমরা দায়িত্ব পালন করব। এটাই শিশু শ্রমের যে বিষয়টি, এখানে কিন্তু আমরা বেশ কিছু শিশুর সাথে কথা বলেছি। আগে মানুষদের বাঁচাই, এই জায়গাটারে ক্লিন করি যাতে আমার মানুষের ক্ষতি না হয়। শিশু শ্রম যদি করে থাকে, শিশু শ্রমের বিরুদ্ধে তো এক্সিস্টিং ল আছে, না আমরা কেউই তো আইন না মানি যদি কেমন করে হবে। তবে এইটা যেহেতু ঘটেছে, এটা খতিয়ে দেখা হবে আন্ডার হুজ অথরিটি এটা আবার খুললো, হ্যাঁ, কারা ওনাকে সাহস দিল খোলার জন্য, বা যদি কেউ দায়ী হয়ে থাকে আমরা এটা দেখবো, খতিয়ে দেখবো এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। এখন একটু কাজ করতে দেন, আমি রুগী